আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় বোঝা হচ্ছে এই দালাল চক্র, যারা রাষ্ট্রের ঘাড়ের থেকে পেশাজীবীকে পরিচয় দিয়ে বসে আছে। আপনারা দেখেছেন গুলশানে যে কাণ্ডটা ঘটেছে, চাঁদাবাজি করতে গিয়ে কয়েকজন ছাত্র অ্যারেস্ট হয়েছে, তাদেরকে মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সিভিল সোসাইটি বলেন, প্রত্যেকে পরিচয় করে দিতে চেষ্টা করতেছে এরা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কিংবা সমন্বয়, অথচ তারা কেউ কখনো সমন্বয় হোল্ডই করেনি। এই কথাটা এই কারণে বলছি, এটা স্পষ্ট থাকা দরকার। আপনাদেরকে যারা বাকচাষের পদে আছে, বাকচাষ নিয়ে কথা বলতে পারেন যারা, আপনি যারা কখনো সমন্বয় পদ হোল্ড করেননি বা আমার মিডিয়ার টাইটেল দিচ্ছেন সমন্বয় গ্রুপ গ্যারেন্ট হয়েছে, সমন্বয় গ্রুপ গ্যারেন্ট হয়েছে, তার মানে আপনি মূলত উদ্দেশ্য প্রণোদিত সমন্বয় শব্দটিকে হ্যাই করার চেষ্টা করতেছেন, বৈষম্য বিরোধী শব্দটাকে হ্যাই করার চেষ্টা করেছেন। অথচ আমাদের যত বৈষম্য বিরোধী সমন্বয় আছে প্রত্যেকটা লিস্টেড আছে। এই কথাগুলো বলছি পেশাজীবীদের অবদানের জন্য আমরা কথা বলতে, সেই জুলাইয়ের অবদান নিয়ে আমরা এখানে আলোচনা করছি, জুলাই পরবর্তী অবদান নিয়ে আলোচনা করা দরকার। জুলাই পরবর্তীতে তারা এই রাষ্ট্র পুনর্গঠনের কতটুকু ভূমিকা রেখেছে, নাকি হচ্ছে তারা শুধুমাত্র বঞ্চিত করে দেখিয়ে দিচ্ছে। আমি আমার এরকম অনেক যারা আছে যা হচ্ছে কোনো কারণে কোনো নারী কেলেঙ্কারির কারণে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, জুলাইয়ের পরবর্তীতে সে বঞ্চিত হয়ে আসে আবার এরকম অহরহ ঘটনা ঘটছে। আমরা পেশাজীবী যারা জুলাই আমাদের পাশে থেকেছে, যারা হচ্ছে আমরা পেশাজীবীদের মধ্যে হচ্ছে অভিনয়, অনেক অ্যাক্টররা আমাদের পক্ষে ফার্মিতে দাঁড়িয়েছেন, আবার অনেকে দাঁড়িয়েছেন আমাদের বিরুদ্ধে, আপনার অন্য জায়গায় দাঁড়িয়েছেন। এই প্রত্যেককে আমরা আলাদা করে করে ঠিক করা দরকার, কোন পেশাজীবী আমাদের উত্তরের পক্ষে ছিল, এই দেশের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমরা মনে করি আগামী বাংলাদেশ পুনর্গঠনে তারা সেদিন মৃত্যু হইতে উপেক্ষা করে জুলাই আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। সেই স্বার্থান্বেষী মানুষগুলোকে সামনে থেকে সরিয়ে দিয়ে আমাদের খুঁজে বের করা দরকার, কারা আমাদের পক্ষে ছিল, তাদেরকে আমাদের সামনে এনে তাদের কথা শোনা দরকার, এবং তাদেরকে নতুনভাবে রাষ্ট্র পুনর্গঠনে কিভাবে তারা ভূমিকা রাখতে পারে সেটা নিশ্চিত করা দরকার। ধন্যবাদ। সালাম আলাইকুম।